তিল লঙ্কা মুরগি বাঙালির রন্ধনশিল্পে এক ঐতিহ্যবাহী পদ। রেসিপিটি দেখার পর আমি এটা হলপ করে বলতে পারি, এইভাবে একবার পকোড়া খেলে বাকি পকোড়ার কথা নামই মনে আসবে না। সাথে বানিয়েছিলাম স্পেশাল একটা রায়তা। এই পকোড়ার সাথে জাস্ট একদম জমে গেছিলো। চিকেনগুলো যেমন জুসি তেমনই বেশ সুস্বাদু খেতে। আমি জানি না আপনাদের দিদিভাই এটা কি করে বানালো, বাট খেতে বেশ অসাধারণ হয়েছিল। তাই রেসিপিটি পুরোটা দেখবেন। তো তিল লঙ্কা মুরগি বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। তো চিকেনটাকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো চিকেনটাকে সাইডে রেখে এখন একটা শুকনো স্পেশাল মশলা তৈরি করব। ওই জন্য শুকনো খোলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য একটু দারচিনি, দুটো এলাচ, তিনটে দিয়ে দিচ্ছি লবঙ্গ, সামান্য একটু দিয়ে দিলাম সামরিচ, আর অল্প একটু দিয়ে দিলাম লবণ। এবার শুকনো খোলায় 2 মিনিট মতো ভেজে নিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। চলুন ততক্ষণে আর একটা মশলা বানিয়ে নিই। তো তার জন্য একটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা, সাথে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা, দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার মিক্সিটাকে লাগিয়ে এটাও কিন্তু খুব ভালো করে পেস্ট করে নেব। এবার যে চিকেনটা আমরা নিয়েছিলাম ওই চিকেনের মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলা বানিয়েছিলাম ওটা 1 চামচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি টক দই। তো টক দইটা এখানে কিন্তু আমরা 3 চামচ দিলাম। এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর খোসা। বন্ধুরা, এই গন্ধরাজ লেবুর খোসাটা ব্যবহার করলে এই পকোড়াটা খেতে বেশ অসাধারণ লাগে, তাই এখানে ব্যবহার করলাম। সাথে দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ, দিয়ে দিচ্ছি 1 চামচ তিল। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু তিলটা এখানে একটু বেশি ব্যবহার করতে হবে, তাই তিলটা একটু বেশি ব্যবহার করবেন আপনারাও। দেখুন মাখানো হয়ে গেছে, খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে প্রায় 1 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব। ততক্ষণে চলুন রায়তাটা বানিয়ে নিই। তো বাকি যে দইটা রেখেছিলাম ওই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এইভাবে চপড করে নিয়েছি ওটাও দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলা যেটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। তো অবশ্যই কিন্তু এখানে বিট লবণটাই ব্যবহার করবেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর খোসা, এটাও কিন্তু ফ্লেভারের জন্য দিলাম, দিয়ে দিয়েছি। এবার সব কিছু আবারও একবার মিশিয়ে নেব। বন্ধুরা, এই পকোড়াটা কখনো বাড়িতে বানালে এইভাবে রায়তা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, দেখবেন খেতে বেশ অসাধারণ লাগবে, এটা আপনাদের কিন্তু কথা দিলাম। তো রায়তাটা কিন্তু হয়ে গেছে, দেখুন থিকনেসটা কিন্তু এইরকমই রেখেছি। আর এদিকে দেখুন চিকেনটাও প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেশন করে নিয়েছিলাম। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দাটা এখানে শুধু বাইন্ডিংয়ের জন্য এখানে ব্যবহার করলাম। এবার সব কিছু আবারও একবার খুব ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে। দেখুন মাখানো হয়ে গেছে, আর বাইন্ডিংটা দেখুন একদম পারফেক্ট হয়েছে। এবার ভাজার জন্য একটা কড়াইতে তেল গরম করে একে একে পকোড়াগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, এখানে তেলটা কিন্তু মিডিয়াম টু হাই রাখবেন, একদম কিন্তু হাইট দেবেন না, তাহলে কিন্তু পকোড়াটা একদম মুচমুচে হয়ে যাবে, মানে ভেতরে যে জুসি ভাবটা ওই জুসিটাই থাকবে না। তো এটা কিন্তু মাথায় রাখবেন। তো পকোড়াগুলো কিন্তু দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এই পকোড়াগুলো ভাজতে টোটাল কিন্তু 5 থেকে 7 মিনিট সময় লাগবে, বেশি ভাজার একদম কিন্তু প্রয়োজন নেই। দেখবেন 5 থেকে 7 মিনিটের মধ্যে পকোড়াগুলো ভাজা হয়ে যাবে, ম্যাক্সিমাম হলে 10 মিনিট। পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখুন কালারও হয়ে এসছে, একটু লালচে কালার হয়ে এসছে। এবার তুলে নিলাম। তো একটা প্লেটের মধ্যে পকোড়াগুলো কিন্তু তুলে নিচ্ছি। তো সমস্ত পকোড়া কিন্তু তুলে নিলাম। এবার গার্নিশের জন্য ওপর থেকে অল্প একটু তিল ছড়িয়ে দিলাম,
ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলা। আর যে রায়তাটা বানিয়েছিলাম এই পকোড়ার পাশে রায়তাটাকেও নিয়ে নিচ্ছি। তো এখানে 3 চামচ মতো নিয়ে নিচ্ছি রায়তা। এবার দেখুন বন্ধুরা এই পকোড়াটা কেমন হয়েছে। বন্ধুরা আমি আবারও বলছি এই পকোড়াটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। মানে আমার তো একদম ফাটাফাটি লেগেছিল। আমি জানি না আপনাদের দিদিভাই এত সুন্দর পকোড়া কি করে বানালো। এবার আপনাদের দিদিভাই পকোড়াগুলো ভেঙে দেখাচ্ছে, দেখুন বন্ধুরা, এই দেখুন কতটা জুসি, দেখুন শুধু দেখুন। আপনাদের দিদিভাই কিন্তু খাচ্ছে। এবার আমার তো এখানে কিছু বলার নেই, বাট আপনাদের দিদিভাই কিন্তু সব কিছু দেখিয়ে দিচ্ছে। দেখে আশা করি বুঝতেই পারছেন পকোড়াটা কতটা টেস্টি হয়েছে আর কতটা জুসি। দেখুন শুধু চিকেনটা দেখুন, একদম জুসি আছে ভেতরে। বন্ধুরা আমি আবারও বলছি এই তিল লঙ্কা মুরগির রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছিল। তো আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে।